প্রোক্রাস্টিনেশন 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 আরে প্রোক্রাস্টিনেশনটা কি? তো প্রোক্রাস্টিনেশন কিছুই নয়, মানুষের মানসিক একটা অবস্থা। আসল ব্যাপারটা হচ্ছে কোনো কাজের দায়িত্ব যদি আপনাকে দেওয়া হয়, আপনি সেটাকে ফেলে রাখেন। আজ করব, কাল করব, এই করে করে কাল মহাকাল হয়ে যায়। ফলে আপনি যে কাজটা করতে চাইছেন অথচ গুরুত্বপূর্ণ, সেটাকে ফেলে রাখেন। আর এই মানসিক রোগ বা এই মানসিক পরিস্থিতির মধ্যে যদি আপনি ভোগেন, দেখবেন আপনার অনেক কাজে আপনি ব্যর্থ হচ্ছেন এবং শেষে সেটা হয়তো অনেক চাপ নিয়ে সাফল্য আপনার জীবনে আসছে। তো আলটিমেট প্রোক্রাস্টিনেশন আসলে বিষয়টা এটাই। তো এই প্রোক্রাস্টিনেশন হওয়ার কারণটা কি? চলুন আজকের এই প্রোক্রাস্টিনেশনের বিষয় বা কারণগুলোকে ব্রেকডাউন করি। চলুন, ফার্স্ট কারণ যেটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে ব্যর্থতার পর। হ্যাঁ, আলটিমেট বিষয় হচ্ছে যে আপনি ব্যর্থতার ভয় বেশি পান, যার কারণে আপনার মধ্যে প্রোক্রাস্টিনেশনে ভাবনা। কিভাবে সেটা? সাপোজ আপনাকে কোনো কিছু টাস্ক দেওয়া হলো বা কোনো কাজ দেওয়া হলো, আপনি ভাবছেন না কাজটা না ঠিক পরিপূর্ণ হবে না, আজ ঠিক পরিপূর্ণ হচ্ছে না বা হবে না। এই ভেবে আপনি কাজটা আজ করব না, কাল করব, আবার কাল করব না, পরশু করব, এরকম করতে করতে আপনি সম্পূর্ণভাবে কাজটাকে ফেলে রাখছেন। কি কারণ? ব্যর্থতার কারণ সুসম্পন্ন হচ্ছে না। এটা কিন্তু প্রোক্রাস্টিনেশনের একটা বৈশিষ্ট্য বলা যেতে পারে। আর আপনার মধ্যে যদি এরকম মানসিকতা তৈরি হয়, তাহলে বুঝে যান আপনার মধ্যে এই যে মানসিক অবস্থা প্রোক্রাস্টিনেশন, এর মধ্যে আপনি চলে এসেছেন। এর ফল কি? যে একটা সময় প্রচুর পরিমাণে হেভি টাস্ক হয়ে যাবে, তখন সেখানে ব্যর্থতার শিকার, ব্যস্ততার শিকার, নানান ধরনের প্রবলেম, বিরক্তিকর একটা বিশৃঙ্খল পরিবেশের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। তো ফার্স্ট হচ্ছে ব্যর্থতার ভয়। ক্লিয়ার? দ্বিতীয়ত যেটা অতিরিক্ত চাপ। আপনাকে যে টাস্কটা দেওয়া হলো সেটা হচ্ছে আপনার মনে হচ্ছে একটা বিশাল চাপ। কোথা থেকে শুরু করব, কিভাবে শুরু করব, কোনো সূত্রপাত আপনি খুঁজে পাচ্ছেন না, যার কারণে আপনি কিন্তু প্রোক্রাস্টিনেশনের আয়তে চলে এসেছেন। শুরু করুন, যেখান থেকে শুরু করুন। তো কিভাবে শুরু করব? এই যে সূত্রপাত যখন আপনি পাচ্ছেন না, এই বিষয়টা ফেলে রাখছেন, কাজটা আজ করব না, পরে করে নেব, এই যে ফেলে রাখাটাই হচ্ছে আলটিমেট মেন্টাল স্টেট দিক থেকে বলা যায় প্রোক্রাস্টিনেশন, যার কারণে আপনাকে ব্যর্থতার শিকার হতে হয় মাঝে মধ্যে। তো এখান থেকে একটা মুক্তির উপায় আছে। তৃতীয় হচ্ছে আগ্রহের অভাব। আপনাকে যে কাজটা দেওয়া হলো, সেই কাজের কোনো আগ্রহ নেই, কোনো ইন্টারেস্ট আপনি খুঁজে পাচ্ছেন না। ফলে আজ ভালো লাগছে না, পরের দিন অর্থাৎ আগামী দিন আমি করে নেব, এরকম একটা মনোভাব যখন থাকছে, আপনার একটা গুরুত্বপূর্ণ কাজকে আমি ফেলে রাখছেন, আপনি ফেলে রাখছেন। এই ফেলে রাখার দরুন আপনার মধ্যে এই যে ডিলে কাজ করা, একটা অলসতা ভাবনা চলে আসে। ফলে কোনো কাজের ওপর আগ্রহ নেই, অথচ আপনাকে বাউন্ড করতেই হবে, সেটাকে ফেলে রাখছেন। ফলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, অ্যাট দ্য এন্ড অফ ইউর টাইম পিরিয়ড, সেখানে হচ্ছে হিউজ প্রেশার আসছে, যার কারণে আপনার মধ্যে এই প্রোক্রাস্টিনেশনের মনোভাব। ফলে আপনি হচ্ছে ব্যর্থতার শিকার হচ্ছেন। সঠিক সময়ে আপনি আপনার কাজটাকে সাবমিট করতে পারছেন না, এটা কিন্তু প্রোক্রাস্টিনেশনের লক্ষণ। বুঝতে পারছেন? এবং সর্বশেষ ফোর্থ যেটা আসে সেটা হচ্ছে অভ্যাস, মিনস হ্যাবিচুয়াল ডিস্ট্রাকশন। অর্থাৎ কিছু কাজ আছে যেগুলো দেখবি খুব অল্প সময়ের মধ্যে আপনার ব্রেনকে এন্টারটেইন করছে, আনন্দ দিচ্ছে, ফলে আপনি হেভি টাস্ক করতে চাইছেন না। ফলে আপনাকে যে গুরুত্বপূর্ণ কাজ দেওয়া হয়েছে সেই কাজের উপর কোনো ইন্টারেস্ট নেই, কোনো আগ্রহ নেই। কারণ হচ্ছে
আপনার মধ্যে যে সমস্ত ছোটখাটো যে বিষয়গুলো, যেমন সোশ্যাল মিডিয়া হতে পারে, মোবাইল ফোন হতে পারে, গেমিং হতে পারে, এই যে ছোট ছোট প্ল্যাটফর্মগুলো আপনাকে ব্যাপকভাবে আনন্দ দিচ্ছে, ফলে আপনি কিন্তু যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো নিয়ে আপনি ভাবছেন না, আজ করব না, কাল করব, আগামীকাল করব, পরশু করব, এরকম ফেলে রাখছেন, ফলে অ্যাট দ্য এন্ড বিষয়টা হিউজ হয়, ফলে আপনি ব্যর্থতার শিকার হন। তো এই যে কয়েকটা পয়েন্টস, মেজর পয়েন্টস, বড়সড় সমস্যা, এগুলো কিন্তু প্রোক্রাস্টিনেশন হওয়ার আলটিমেট কারণ। কি বুঝলেন? তো এই প্রোক্রাস্টিনেশন থেকে বেরিয়ে আসার কিছু স্ট্রিক্ট রুলস রয়েছে। এই রুলসগুলোকে নিয়ে পরের ভিডিওতে ডিসকাস করব অবভিয়াসলি। তো আজ এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবভিয়াসলি কমেন্ট এন্ড লাইক, and অন্যকে শোনানোর জন্য শেয়ার। Don't forget to subscribe my channel if you are the new visitor to this channel. Okay, thank you so much.